1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন এবং কল্পতরু হয়েছিলেন। সেই থেকে প্রতি বছর এখানে কল্পতরু উৎসব পালিত হয়। 1 জানুয়ারি প্রতি বছরের মতো এবছরও 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কল্পতরু উৎসব পালিত হবে। প্রথমে 1 জানুয়ারি ভোর 4টের সময় সানাই, 4:30টার সময় মঙ্গল আরতি, 5টার সময় উষা কীর্তন ও ভজন দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সকাল 6:40 থেকে 7:25 পর্যন্ত বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভজন অনুষ্ঠিত হবে। সারা দিনব্যাপী অনুষ্ঠান হবে। তার মধ্যে সন্ধেবেলা 5:40 থেকে শ্রীকৃষ্ণ সংকীর্তন শোনাবেন শ্রী স্বদেশ দাস এবং 7:50 থেকে নাট্যাভিনয় হবে কংসবধ। পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম বরানগর। প্রতি বছরের মতো এবছরও মহিলা ও পুরুষ ভক্তদের বসার জন্য আলাদা স্থান করা হয়েছে। এখানেই সমস্ত প্রবচন, সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হবে। 2রা জানুয়ারি ও 3রা জানুয়ারিও দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে। তার মধ্যে ভক্তিগীতি গাইবেন পলাশ গায়েন 2রা জানুয়ারিতে এবং বিকেল 3:30 থেকে স্বামীজির জীবন ও বাণী শোনাবেন স্বামী ধোয়ানন্দ মহারাজ। প্রতি বছরের মতো এবছরও 2 মাস আগে থেকে সম্পূর্ণ এই 3 দিনব্যাপী অনুষ্ঠান সূচি সব জায়গাতেই কিন্তু লেখা আছে এবং সেই পোস্টার করা আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আমিও তার ছবি দিয়ে দেব। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। রামকৃষ্ণ পরমহংসদেব 1885 সালের 11ই ডিসেম্বর এখানে আসেন এবং 1886 সালের 16ই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত তিনি এখানেই বসবাস করেছিলেন। 1886 সালের 1 জানুয়ারি তিনি তার গার্হস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন একটি আম গাছের নিচে এবং বলা হয় তিনি কল্পতরু হয়েছিলেন। এই ঘটনাকে স্মরণ করেই এখনো পর্যন্ত কল্পতরু উৎসব প্রতি বছর সাড়ম্বরের সাথে পালিত হয়। কাশীপুর উদ্যানবাটি আসলে একটি দোতলা বাড়ি। দোতলার যে ঘরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব বসবাস করতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয়। আর একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় আছে এবং সারদা দেবীর পৃথক একটি মন্দির রয়েছে। রামকৃষ্ণ সংঘে কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ, কারণ এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সংঘবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন, যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আসলে কাশীপুর উদ্যানবাটি ছিল বিশিষ্ট জমিদার রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের সম্পত্তি। রামকৃষ্ণ পরমহংসের ভক্তগণ তার কাছ থেকে মাসিক 80 টাকা ভাড়ায় প্রথম 6 মাস ও পরে আরও 3 মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন। উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল 18 বিঘার কিছু বেশি। বাগানটির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর ও রান্নাঘর ও ভান্ডার ঘর হিসেবে ব্যবহৃত হতো। এই ঘরগুলোর সামনেই মূল দোতলা বাড়িটি অবস্থিত। এই বাড়ির নিচে 4টি ও উপরে 2টি ঘর আছে। উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ দেব থাকতেন। উৎসবের প্রস্তুতির কারণে আজ আমি কোনো ঘরই দেখাতে পারছি না। এখানকার শান্ত সমাহিত পরিবেশ আপনার মনকে অবশ্যই মানসিক শান্তি প্রদান করবে, এটা বলাই যায়। আর চারপাশের এই এত সুন্দর ফুল গাছ তো খুবই ভালো লাগে আমার। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসতে পারেন এই কাশীপুর উদ্যানবাটিতে। মনে রাখবেন সকাল 11:30টার মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে, তা না হলে আবার বিকেলবেলা 3:30 থেকে এই উদ্যানবাটি রাত্রিবেলা 7:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। তো আপনারা এই দুপুরের সময়টা আসবেন না, তাহলে কিন্তু ঘুরে দেখতে পারবেন না। আর এই চারপাশের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। ডান দিকে বিভিন্ন রামকৃষ্ণ দেবের জীবনের সময়ের কাহিনী কিন্তু চিত্রের আকারে বর্ণিত আছে। আমি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই দেখুন এই অঞ্চলটাতে আছে, সেগুলো আপনারা পড়ে পড়ে দেখতে পারেন। আমার তো বারবারই পড়ি, খুব ভালো লাগে এবং ঠাকুরের কথা শুনতে শুনতে কোথাও যেন একটা মনের মধ্যে একটা অদ্ভুত শান্তির পরিবেশ যেন বিরাজ করে। যদি জানতে চান আপনারা কাশীপুর উদ্যানবাটি কী করে আসবেন, তাহলে বলবো হাওড়া থেকে যারা আসবেন তারা কিন্তু সিথির মোড় স্টপেজে নামতে পারেন অথবা চিড়িয়া মোড়েও নামতে পারেন। নেমে ভিতর থেকে আপনারা অটোরিকশা পেয়ে যাবেন এই কাশীপুর উদ্যানবাটি আসার জন্য। আজ আপনাদের কাশীপুর উদ্যানবাটির সমস্ত উপাসনাস্থল ইত্যাদি ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ পুজোর এই 3 দিনব্যাপী পুজোর জন্যই, অনুষ্ঠানের জন্যই সেগুলো আপাতত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ আছে। পরে কোনো একদিন দেখাবো। তো
তো আমি আর কথা বলছি না, চারপাশটা একটু ভিডিওগুলো আপনারা দেখুন। দেখুন কি সুন্দর এখানে রামকৃষ্ণ পরমহংসের এবং সাধিকা আর আহ, ছবি করা রয়েছে, এবং এপাশেও কিন্তু চিত্রের আকারে সমস্ত কিছুই লেখা রয়েছে। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই জানেন এর কথা, যারা দূরেও থাকেন একবার অন্তত রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই কাশীপুর উদ্যানবাটিতে আসবেন। আসার জন্য সবথেকে ভালো সময় হলো এই 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি। এই সময়টা এখানে বিশেষ অনুষ্ঠান হয়। এখানে আপনারা ভোগও অবশ্যই পাবেন। এছাড়া আপনারা যদি ফাঁকায় আসতে চান তাহলে যে কোনো দিনই আপনারা সকালবেলা 5:30 থেকে 11:30টার মধ্যে, অথবা বিকেলবেলা 3:30 থেকে 7:30টার মধ্যে আসতে পারেন। খুব ভালো লাগবে, এই কথা আমি দিতেই পারি। টেম্পলস নিয়ার বাই কলকাতা সিরিজের আমার আজকের নিবেদন ছিল কাশীপুর উদ্যানবাটি। যদিও আমি উপাসনা স্থলগুলো দেখাতে পারিনি আজকে, কোনো একদিন হয়তো আবার দেখাবো। তো আপনারা এখানে আসতেই পারেন, শান্ত সমাহিত পরিবেশে কিছুটা সময় আপনাদের কেটে যাবে। শীতের সকাল বা শীতের বিকেল তো খুবই ভালো লাগবে। এছাড়াও বছরের যে কোনো সময় আপনারা আসতে পারেন, আপনাদের মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। দেখা হচ্ছে টেম্পলস নিয়ার বাই কলকাতা সিরিজের আরেকটি পর্বে ভবিষ্যতে, অন্য কোথাও, অন্য কোনোখানে। সবাই ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা জয়েস ট্রাভেলগ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। এই দেখুন চারপাশে কিন্তু ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে। আর কথা বাড়ালাম না, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাকিটা আপনারা মিউজিকের মাধ্যমে চারপাশটা দেখাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন।